তো আমি বোন, ভাইয়ের বউ আর ভাই সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আমরা চলে এসেছিলাম রাসমেলায়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা সোনাপুকুরের রাসমেলা। এখানকার রাসমেলা দেখো 42তম বছরে পা দিয়েছে। আর এই ছোট্টবেলার থেকে আমরা এখনও পর্যন্ত ভীষণভাবে মেলাটাকে উপভোগ করি। কত সুন্দরভাবে ঠাকুরগুলোকে এখানে সাজানো হয়েছে দেখো। আর এখানে কত মেলা বসেছে। আমার তো সোনাপুকুরের রাসমেলা ছাড়া কোথাও যেতেই ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর ওখানে যেতে। তো দেখো তোমার ঠাকুরগুলোকে কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। কতটা ভালো শিল্পী হলে এত সুন্দর করে নিখুঁতভাবে মাটির উপর এত সুন্দর কারুকার্য করতে পারে। আমার তো দেখে ভীষণই ভালো লাগছিলো। আর আমার মেয়ে কিন্তু এগুলো দেখতে ভীষণই ভালোবাসে। আর ওর জন্যই কিন্তু আমি এসছি এখানে। তো দেখো কত সুন্দর করে এটা এটা কিন্তু দেওয়ালের উপরে এত সুন্দর একটা কারুকার্য করা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা পাতালপুরি। এই জায়গাটায় ছোটবেলায় যখন আসতাম আমার তো ভীষণই ভয় লাগতো, বাট বাবা মায়ের সঙ্গে যেতাম, ভীষণ আনন্দ পেতাম এই জায়গাটা দেখতে। তো তারপর পাতালপুরির থেকে উপরের দিকে চলে আসলাম। দেখো এখানেও অনেক ঠাকুর রয়েছে। আর এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে, এগুলো দেখলেই মনটা ভরে যায়। আর মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কৃষ্ণের রাসলীলা হয়। তো তোমরা দেখতে থাকো। প্রত্যেক বছরই আমি এই রাসমেলার সময়টাতে চেষ্টা করি আসার, যেহেতু বোনের বাড়িটাও আমার ওখানে কাছাকাছি, তো ওখান থেকে আসতে কোনো অসুবিধা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো ভীষণই ভালো লাগে। আমরা সেই ছোট্টবেলার থেকে যেহেতু যাই, এই যে কৃষ্ণের এই জায়গাটাতে ভীষণ সুন্দর করতো আগে। ওই দোলনা দিয়ে ঘোরানো যেত, এখন সেসবগুলো আর নেই। আর এখানে একটা ভীষণ বড় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, মন্দিরটাও দেখতে ভীষণই ভালো লাগছিল। তারপর আমরা চলে আসলাম, এই দেখো এসে হাওয়াই মিঠাই দেখতে পেলাম। এখানে ভীষণ বড় মেলা বসে। আর এই যে দেখতে পাচ্ছ, সব মেয়েদের আকর্ষণ কানের। আমরাও চলে এসেছিলাম ওগুলো দেখতে। তারপরে দেখো চলে এসেছি, এই যে মেলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। আর এই যে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছ, এখানে সবাই মিলে দেখছিলাম। আর এই যে ব্যাগের প্রতি একটু দুর্বলতা আমার আগে থেকেই আছে, তো একটু ব্যাগ দেখছিলাম। আর মেয়ের জন্য একটা ব্যাগ পছন্দ হয়েছে, ওখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। আর এই যে ঘর সাজানো জিনিস দেখতে পাচ্ছ, এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। ওখান থেকে কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি। তো তোমরাই দেখো কত সুন্দর সাজানো রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে। এই ভাইটা ফুচকা কিন্তু দুর্দান্ত বানায়, তো আমরা সেখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর চলে আসলাম সেখান থেকে আমরা নাগরদোলা চাপার জন্য। প্রত্যেক বছরই আমি এই নাগরদোলা চাপার চেষ্টা করি, আর সাথে আমার সঙ্গ দেয় আমার ভাই। ও কিন্তু প্রত্যেক বছর বলে, দিদি চল নাগরদোলাতে একটু চড়ি। তো প্রত্যেক বছরের মতন আমরা এবারও উঠছি দেখো নাগরদোলাতে। বোন তো উঠবেই না, ওর তো ভীষণই ভয় লাগে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে চাপতে নাগরদোলা। আর সাথে দেখো আমি আর ভাই বসে পড়েছি নাগরদোলা চড়তে। আর নাগরদোলা চাপা হয়ে গেলে আমরা চলে এসেছি মেয়ের সাথে ট্রেন চাপতে। মেয়ের বায়না করছিল, মাম্মা আমি একটু ট্রেন চাপবো। তো বললাম ঠিক আছে চল, দুজনে তাহলে সেই ছোট্টোবেলায় আবার চলে যাই। দুজনে একটু ট্রেন চেপে নিলাম, ভীষণ আনন্দ করছিল ও।
আর ওর ওর খুশি দেখলেই আমি খুশি। তো দেখো, তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, এখানে একজন গুড়ের চা বিক্রি করছিল। আর তোমরা তো জানো চা খেতে আমি কতই ভালোবাসি। তো চা খেয়ে চলে আসলাম, এই যে এখানে যাত্রা হচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগ